একটা কমন প্রবলেম হচ্ছে ভাড়াটিয়ারা অন্য জায়গায় ফ্ল্যাট করে ধরুন চলে গেছে, কিন্তু ভাড়ার ঘরটা 4-5 বছরের উপর আটকে রেখে দিয়েছে, ভাড়াও দেয় না। এটা একটা কমন ফেনোমেনন। সেক্ষেত্রে ল্যান্ডলর্ডদের কী করা উচিত? আইনত দিক দিয়ে যদি ডিসকাস করি, তাহলে ল্যান্ডলর্ডদের যেটা করা উচিত আইনের দিক দিয়ে দেখতে গেলে, ওনার ওপর এভিকশন নোটিশ সার্ভিস করা উচিত, এবং সেই নোটিশটা যাতে রিফিউজড হয় বা নট ক্লেমড হয় তার ব্যবস্থা করা উচিত। এবং তার সঙ্গে সেই নোটিশটা পেপার পাবলিকেশন করতে হবে, এবং সেই নোটিশটার একটা কপি দেওয়ালে বা টেনেন্টের ঘরের দরজায় বা টেনেন্টের ঘরের দেওয়ালে আটকে ছবি তুলে নিতে হবে ভালো করে, যাতে বোঝা যায় কি নোটিশ টাঙানো হয়েছে না হয়েছে। এই 3টে পদ্ধতি: পেপার পাবলিকেশন, পেস্টিং অন দ্য ডোর or conspicuous part of the tenanted room, wall ইত্যাদি, আর স্পিড পোস্ট উইথ এডি। এই 3টে আপনাকে করতেই হবে, কারণ নোটিশ যদি ব্যাড হয়ে যায় পুরো মামলা 12টা বেজে যাবে। তারপর নোটিশের যবে ছাপালেন বা নোটিশটা যবে লাগালেন সেটা দেখে নিতে হবে, বা স্পিড পোস্ট উইথ এডি করলেন, সেটার পরে নোটিশের মধ্যে যে টাইমটা দেওয়া থাকে সেটা যেন 1 ক্লিয়ার মান্থ হয়। এটা কিন্তু মাথায় রাখবেন, 1 ক্লিয়ার মান্থ, 30 দিন নয়। বাংলা ক্যালেন্ডার মান্থ হলে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নোটিশ সার্ভিস করতে হবে, ইংলিশ ক্যালেন্ডার মান্থ হলে ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী করতে হবে। দেখতে হবে টেনেন্সিটা কিসে, বাংলা ক্যালেন্ডার মান্থ অনুযায়ী ভাড়া নেওয়া হয় বা ভাড়া দেওয়া হয়, না ইংলিশ ক্যালেন্ডার মান্থ অনুযায়ী। যে ক্যালেন্ডার মান্থ অনুযায়ী সেই মতো 1 ক্লিয়ার মান্থ দিতে হবে। তারপর আপনি মামলা করুন, আবার বেলিফ আসবে, বেলিফকেও সেইভাবে ব্যবস্থা করুন যাতে নট ক্লেম বা রিফিউজ লেখে। আর যদি বেলিফ সেটা না করে, অর্ডার 5 রুল 20 করে লোডকে জারি, যেটাকে বলা হয় দরজায় লোডকে দিয়ে যায় বেলিফ। তারপরে যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার না করে তাহলে এক্সপার্টি হবে। এটা হচ্ছে মূল বিষয়। আর সে যে 4 বছর নেই সেটা প্রমাণ হবে তার ইলেকট্রিক বিল থেকে, কারণ ইলেকট্রিক বিলে সেরকমভাবে উঠবে না বিল, এটা আপনারাও জানেন। 3 থেকে 4 বছর নেই, সেরকম পরপর দিতে হবে। সরি, সারা রাত্রি জেগেছিলাম, কাজ করেছি, সেটা তার এফেক্ট এখন বোঝা যাচ্ছে। এই হচ্ছে মেন জিনিস, মানে ঘর বন্ধ থাকলেই আপনাকে এই পলিসিগুলো নিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে এক্সপার্টি মামলা হলে কিন্তু সবসময় যে জেতা যাবে তার কোনো কারণ নেই। বিশেষ করে নোটিশ যদি ব্যাড হয় তাহলে মামলা ডিসমিসড হবে, বা যদি ঠিকমতো প্রমাণ করতে না পারেন তাহলেও কিন্তু মামলা ডিসমিসড হবে। এক্সপার্টি মানেই কিন্তু জিতে যাওয়া নয়, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে গায়ের জোয়ারি পদ্ধতি, বেআইনি পদ্ধতি, তাতে রিস্কও আছে। সেটা হচ্ছে সব জিনিস ধরে টেনে বার করে দিয়ে ঘরটা দখল নিয়ে নেওয়া। এটা কিন্তু বেআইনি পদ্ধতি, ওপেন প্ল্যাটফর্মে বলা উচিত নয়, তাও বললাম। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের অর্থ পেশির জোর থাকে তবে করবেন, নাহলে কিন্তু দিতে যাবেন না, না হলে কিন্তু কেস খেয়ে যাবেন, চুরির কেস, ডাকাতির কেস ইত্যাদি ইত্যাদি কেস খেয়ে যাবেন। কারণ ভাবছেন টেনেন্ট আসছে না, টেনেন্টের কিন্তু নজর থাকে বা নাই থাকুক, যখন টেনেন্ট কেস করবে আপনার এগেনস্টে যে আমার ঘরে লাখ লাখ টাকা ছিল, সোনার দানা ছিল, তালা ভেঙে সব দখল করে নিয়েছে ল্যান্ডলর্ড, তখন কিন্তু জেল আপনার হবেই। কবে বেল পাবেন সেটা বলতে পারবো না, জেল হবে। হ্যাঁ, যদি ঘরটা দখল করে নেন তাহলে সেই ঘরটা কিন্তু টেনেন্ট পাবে না যতক্ষণ না আপনার এগেনস্টে মামলা করে রিপোজেশনের অর্ডার করাতে পারছে। আপনার জেল হবে, নো ডাউট, বেলও হবে, কিন্তু টেনেন্ট ঘরটা পাবে না। তাকে এবার মামলা করেই ঘরটা আদায় করতে হবে, অথবা ওকেও গায়ের জোরে ঢুকতে হবে। তাহলে আইনের দিক দিয়ে সুবিধে, হ্যাঁ, উকিলদের পেছনে খরচা যাবে, কোর্টের খরচা আছে, কিন্তু টেনশন ফ্রি, হ্যাসেল ফ্রি।
আর যদি মনে করেন না আইনের রাস্তায় যাব না, অনেকদিন ধরে তো ঘর বন্ধ আছে, টেনেন্ট আসে না, ঘরটা দখল করে নিই, তালা ফালা ভেঙে ঢুকে যাই, করতে পারেন। যদি আপনার আর্থিক, মানসিক, শারীরিক জোর থাকে, ইনফ্লুয়েন্স থাকে, আরও অনেক কিছু থাকে, তাহলে অনেক কিছুই হয়, কিন্তু রিস্কও আছে। একটা কথা মাথায় রাখবেন, বাপেরও বাপ আছে। সুতরাং আপনি ভাবছেন টেনেন্ট নেই, জোর করে দখল করে নিই, করতে পারেন, অনেকেই করে, কিন্তু যদি কপাল খারাপ থাকে তাহলে জেলে পচতে হতে পারে। ভালো থাকবেন।